চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন আইএসএফ সদস্য আজহারউদ্দিন মোল্লা লোকসভা ভোটের পর বিধায়ক শওকত মোল্লার হাত ধরে এই আজহারউদ্দিন তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মোফাজ্জলের সঙ্গে আজহারের সুসম্পর্ক ছিল। এরা দুজনে মিলে বিজয়গঞ্জ বাজারের দখল নেওয়ার চেষ্টা করছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। আরেক ধৃত জাহান আলী খান ওরফে কাঙাল ছিলেন টিপার। অন্যজন ধৃত রাজু মোল্লা ভাড়াটে খুনি, এমনটাই জানিয়েছে পুলিশ। খুনের পরপরই এই হত্যার দায় আইএসএফ এর ঘাড়ে ঠেলার চেষ্টা করেন তৃণমূলের দাপুটে বিধায়ক শওকত মোল্লা। শনিবারও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি, কিন্তু রবিবার এই হত্যাকাণ্ডে পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে। আর তারপরই চাপে পড়ে দলের সঙ্গে ধৃতের দূরত্ব বোঝানোর চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্জাককে খুন করেছে। মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। শওকত মোল্লা যা বলেছে ভুল বলেছে। শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ প্রতিক্রিয়া দিয়েছেন মৃত মোফাজ্জল মোল্লার স্ত্রী। হ্যাঁ, উনি এই বুথের সভাপতি। শওকত মোল্লা এটা যে বলেছে ভুল বলেছে। শওকত মোল্লারই তো ঘনিষ্ঠ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অস্বস্তি আরও বাড়ে ধৃত মোফাজ্জল মোল্লার স্ত্রীর বক্তব্যে। কি বলেছেন তিনি, দেখুন। আমাদের দলে যোগদান করার পর আমাদের দলের দু একজন কর্মীকে ভাঙিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে, এটা আমাদের সম্পূর্ণ হিসাবের বাইরে ছিল। ওরা জাতটা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। আইএসএফ কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তদন্তে যা যা বেরোচ্ছে, শওকত মোল্লা যতই লাফালাফি করুক আইএসএফ করে, কিন্তু আদতে ধরা পড়ছে এবং লিঙ্ক পাওয়া যাচ্ছে তৃণমূলেরই লোক। যা ঘটিয়েছে তৃণমূল, পরিকল্পনা করেছে তৃণমূল, মার্ডারও করেছে তৃণমূল। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে তৃণমূলের হাতে যে তৃণমূল খুন হচ্ছে এটা নতুন কথা নয়। দেখুন, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরও বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে আর মুখ্যমন্ত্রী কারো ভরসা নেই এদের উপরে। ভাঙড়ে নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি পাইয়ে দেবার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছে নিহত তৃণমূল নেতার স্ত্রী। ফিরে এসে তিনি জানান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং চাকরি দেবার প্রক্রিয়া শুরু করার জন্য যে প্রয়োজনীয় নথি দরকার তা তিনি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়ে এসেছেন। আজকে গিয়েছিলাম দিদির কাছে, ওই চাকরির বিষয়। চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়ে এসেছে। বৃহস্পতিবার ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খান। শনিবার নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি পরিবারের পাশে আছেন এবং সেই পরিবারকে বাঁচানোর জন্য আমরা একটা আবেদন করেছিলাম দিদির কাছে যে তাকে তার পরিবারের একটা চাকরির জন্য। দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। আর সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিহত তৃণমূল নেতার স্ত্রী জানালেন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন। আজকে গিয়েছিলাম দিদির কাছে, ওই চাকরির বিষয়। চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়ে এসেছি। চাকরিটা দেবে, দিদির ওপরে ভরসা। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, তৃণমূল নেতা খুন হলেন, ধরাও পড়লেন তৃণমূলের নেতাকর্মী, আর তারপর যদি সেই নিহত নেতার স্ত্রীকে চাকরি দেওয়া হয়, তাহলে রাজনৈতিক সন্ত্রাসের জেরে জেলায় জেলায় বিরোধী দলের যে নেতাকর্মী কিংবা সমর্থকের মৃত্যু হচ্ছে, তাদের পরিবারকে কেন চাকরি দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরির ব্যবস্থা বলবো, আর অন্যরা খুন হলে বেশ হয়েছে বলবো, এটা হবার কথা না। এটা কোনো সরকারই না। সরকার মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় গুন্ডা পুষছে, মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের সব বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসেরও অতীতে যারা মারা গিয়েছে রাজনৈতিক সন্ত্রাসে, তৃণমূলের সন্ত্রাসে, তাদেরও বাড়ির লোক চাকরি পায়নি। এখন নির্বাচন আসছে, যদি ছুটে যায় পরিবার, যদি পরিবার অন্য কথা বলে অন্যদের হাতে চলে যায়, তার জন্য এখন চাকরি। আরে নিজের পার্টির লোক লড়াই করে মরেছে, তাতে সরকারি চাকরি কেন হবে?
হকের চাকরি ফেরতের দাবিতে যে যোগ্য চাকরি প্রাপকরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে যাচ্ছেন, তারাও এই চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ একজন মারা গেছে, তার ওয়াইফকে চাকরি দেবে, যেহেতু খুন হয়েছে, একটা মর্মান্তিক ঘটনা, সেখানে দাঁড়িয়ে ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন। কিন্তু যেখানে 19,000 জন যোগ্য চাকরি গেল, সেটা কি মর্মান্তিক ঘটনা নয়? সেটাও তো সমান মর্মান্তিক ঘটনা, কারণ ওখানে খুন হয়েছেন, মারা গেছেন একজন, পরিবার চালাতে হবে, তাকেও যেমন দিতে হবে, সেরকমভাবে এটা সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে, সেটাও এক প্রকার খুন। রাজনৈতিক কারণে নিহতদের পরিবারকে চাকরি দিতেও কি আমরা ওরা? উঠছে এই প্রশ্নই। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।